কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের উদ্যোগে উইন্টার ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এবং প্রথমে আমরা ফুড ফেস্টিভ্যাল গেটে ঢুকতে পারবো এবং তারপর টিকিট নিয়ে আপনারা 50 টাকার বিনিময়ে আপনারা ঢুকতে পারবেন এবং উইন্টার ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন পিঠা এখান থেকে আপনারা ট্রাই করতে পারবেন, কারণ প্রচুর পরিমাণে এখানে দোকান এসেছে, প্রায় 100টা মতো দোকান এখানে এসেছে এবং বিভিন্ন ভ্যারাইটিস টাইপের পিঠা এখানে আপনারা গ্রহণ করতে পারবেন, স্বাদ নিতে পারবেন। এখানে বসে খুব সুন্দর একটি আয়োজন করেছে, কারণ এখানে বিভিন্ন বাঙালিদের যে পিঠাগুলো আমরা খেয়ে থাকি সব ধরনের পিঠা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠা এবং এখানে রয়েছে কালাই রুটির দোকান সহ আরো বিভিন্ন এক্সাইটিং দোকান রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন জেলার থেকে আগত বিভিন্ন সুন্দর সুন্দর আইটেমের পিঠা, যারা বাংলাদেশের ঢাকা শহরের মানুষ বেসিক্যালি পিঠা খেতে পারে না, এজন্য তাদের একটি স্পেশাল ভাবে পিঠা খাওয়ানোর জন্য বিভিন্ন জেলা থেকে আপনি তাদের ঐতিহ্যমূলক যে পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো এখানে দোকান আনা হয়েছে এবং প্রায় 100টির মতো দোকান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের পিঠা করে রয়েছে, খুব সুন্দর সুন্দর পিঠা এবং সবাই এখানে খুব সুন্দরভাবে গরম গরম যে পিঠা গ্রামে আমরা খাই সেই ফিলটা এখানে নিচ্ছে এবং এখানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের পিঠা রয়েছে, আপনারা সেখানে ট্রাই করতে পারবেন। এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, কারণ তাছাড়া এখানে বিভিন্ন আইটেমের গ্রাম অনুযায়ী খাবারের প্যাকেজটাও রয়েছে, যে 1 গ্রাম করে 1 টাকা করে, এটা অনেক জনপ্রিয় হয়েছে। এবং তাছাড়া বিভিন্ন আইটেমের পিঠা, যেমন ডিম দিয়ে চিতই পিঠা, তারপরে স্লাইস আকারে অনেকগুলো পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা এবং আরো শুকনো জাতীয় টাইপের অনেক পিঠা রয়েছে। তাছাড়া পাকুড়ার আইটেমটা এখানে বেশি চলছে এবং তাছাড়া হাঁসের মাংস থেকে ছিট রুটি যে টাইপের অনেকে জনপ্রিয় হচ্ছে, এটাও এখানে ট্রাই করা হচ্ছে। এবং এখানে সুন্দর সুন্দর পাকুড়া, গরম গরম পাকুড়া খাওয়া পাচ্ছেন এবং দুধের পিঠা রয়েছে, দুধ পুলি পিঠা রয়েছে। সো অনেক দোকানে ইউনিক ইউনিক পিঠাগুলো রয়েছে, তাই যারা আপনারা পিঠা খেতে চান অবশ্যই আপনারা আসতে পারেন আজকের ভিতরেই। সেখানে বিভিন্ন চাপ আইটেমে রয়েছে, এখানে বিভিন্ন ঝোল আইটেমও রয়েছে। এখানে আপনারা খুব টেস্টি জাতীয় খাবার যা আপনারা খেতে চান সব এখানে। তাছাড়া এখানে কাঁকড়া রয়েছে এবং সামুদ্রিক কিছু মাছ এখানে রয়েছে। এই ফিল্ডটা সন্ধ্যা নামার পরে এখানে সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল, কারণ বিভিন্ন লাইটিং এবং গাছের যে সমাবর্তনে খুব সুন্দর লাগছিল। এবং স্টেজে আমরা উঠেছিলাম, কারণ স্টেজে অলরেডি গান গাওয়ার জন্য সবকিছু ঠিক করতেছিল, তো স্টেজে গিয়ে গেছিলাম। এবং তারপর এখানে হচ্ছে সেই মোহাম্মদপুরের ভাইরাল যে পান, আগুন পানের একটি দোকান রয়েছে, খুব সুন্দর। এখানে আপনারা পান খেতে পারবেন যারা পান খেতে চান। এবং তারপরে দেখতে পারবেন স্টেজ থেকে আমি খুব সুন্দর একটি ভিউ দিতেছিলাম, কারণ প্রচুর পরিমাণে মানুষ এখানে গ্যাদারিং হচ্ছিল, কারণ সবাই গান শোনার জন্য স্টেজে রেডি হচ্ছে এবং এই ফাঁকে আমরাও একটু ভিডিও করে নিয়েছিলাম। খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল। এবং তারপরে রয়েছে বিখ্যাত রাজা মামার চা, যা এটা খুবই বাংলাদেশে ঢাকাতে খুবই খুবই ফেমাস এই রাজার চাটা। তারপর নিজের মতো করে কয়েকটা ফটোশুট করে নিলাম খুব সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে। শিল্পীর এই মরাধরা গান শুনে কিছুতেই আর ওখানে থাকতে মন চাইলো না, তাই চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু বন্ধু বললো না, পরে আরো ভালো ভালো গান গাবে, দিন ওয়েট করতেন। তারপরে এই খুব সুন্দর একটি গান আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।